ডিম দিয়ে হেলদি টেস্টি নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই। এই নাস্তাতে ফ্যাটানো টক দইটা ব্যবহার করলে এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা হয়। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি। এখন আমি ডিম টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিবেন। আমি এখানে মিষ্টির পরিমাণটা কমই দিয়েছি। এই নাস্তা খেতেও যেমনি মজা, বানানো তেমনি অনেক বেশি সহজ। আর সবচেয়ে মজার কথা হলো এই নাস্তা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই। খুবই অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। আমি আজকে এই নাস্তাটি আটা দিয়েই তৈরি করছি। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও নাস্তাটি বানিয়ে নিতে পারেন। ডিমের গন্ধ যাতে না আসে সেজন্য এখানে আমি দারচিনির গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ। এর ফলে নাস্তাটি খাওয়ার সময় ভালো একটি ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি সব উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। ডিম আর আটা দিয়ে তৈরি নাস্তার রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। রেসিপিটি দেখতে দেখতে হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে। অনেক বাচ্চারা দেখা যায় ডিম পছন্দ করে না, তাদেরকে এভাবে এই নাস্তাটি তৈরি করে দিলে খেতে তারা অনেক বেশি পছন্দ করবে। নাস্তাটি বাচ্চাদের জন্য তৈরি করার ক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ডিম দিয়ে আটার ডো বানানো হয়েছে, সেজন্য এই ডোটা কিন্তু অনেকটাই আঠালো। তা এখানে আমি সামান্য পরিমাণ আটা দিয়েছি। এখন আমি ভালো করে হাত দিয়ে মতে নিচ্ছি। হাত দিয়ে মাখানোর সময় হাতে লেগে যাচ্ছে, সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এখন আর হাতে লেগে যাবে না, কারণ এখানে যেহেতু আমি তেল দিয়েছি আর তেল দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটি ভিতর থেকে অনেকটাই সফট হবে। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আটার ডো মাখানো হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব। তা প্রায় 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিয়েছি। এখন আমি আটার ডো থেকে লেচি কেটে নিব। তাই ফিরাতে আমি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিয়েছি। আর আজকের নাস্তা আমি এখানে যেহেতু কম করে বানাচ্ছি, সেজন্য এখানে আমার 2টা লেচি হয়েছে। আর লেচিটা পরিমাণে এতটুক বড় করে আমি কেটে নিয়েছি। একটা লেচি এক সাইড করে রেখে দিয়ে আরেকটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা গায়ে ছিটিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা বেলে নিব। আমরা রেগুলার আটার রুটি বাসায় যেভাবে পাতলা করে বানাই, এই রুটিটা তার চেয়ে একটু মোটা করে আমি বানিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন ভাই বোনেরা, রুটিটা আমি বেলে নিয়েছি আর মোটাটা আমি এই পরিমাণ রেখেছি। একটা গ্লাস নিয়েছি আর গ্লাস দিয়ে আমি কেটে নিব। এখানে আপনারা গ্লাসের পরিবর্তে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, বড় ছোট করে। তা কাটা হয়ে গেছে। সাইড থেকে আটাগুলো আমি সরিয়ে নিয়েছি। তাই দেখতেই পাচ্ছেন এতটুক পাতলা করে আমি বানিয়েছি। তা সবগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে এখানে অনেকগুলোই নাস্তার আয়োজন হয়েছে। এখন আমি ভেজে নিব। তা ভাজার জন্য এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন ব্রাশ দিয়ে তেলটা সব সাইডে লাগিয়ে নিচ্ছি। এতে করে এখানে অনেকগুলো নাস্তা একবারে ভাজা যাবে। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়েও এই নাস্তা ভেজে নিতে পারেন। তাই এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এই আজকের এই নাস্তাটি আমি ভেজে নিচ্ছি। তা একটা একটা করে সব সাইডে আমি দিয়ে দিচ্ছি।
ভাজার জন্য একবারে অনেকগুলোই দিয়েছি, তাই উপরের সাইডে ব্রাশ দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। ভাজার জন্য এখানে যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, ব্রাশ দিয়ে উপরের সাইডে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি একদম লোতে রেখে দিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে সব সাইড ভাজা হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য নাস্তাগুলো আমি উল্টিয়ে দিব। খুব সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে। আর নাস্তাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। এখানে তেলের পরিমাণটা বেশি দিয়ে ভাজলে এই নাস্তাগুলো আরও বেশি ফুলে উঠতো। একটা একটা করে চামচের সাহায্যে একটু ঠেসে ঠেসে নাস্তাগুলো ভেজে নিচ্ছি, এতে করে সব সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আজকের এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।